একটি হলো পোশাকের মধ্যে গীবত। পোশাকের মধ্যে গীবত তিনি উনার কিতাবের সরার মধ্যে লিখেছেন। পোশাকের গীবত হলো গীবত বেশি অংশ যে মহিলা জাতির মধ্যে পাওয়া যায়। মহিলারা দেখবেন তারা একজন মানুষ একটি কাপড় পোশাক পরে একটি পোশাক পরিধান করে এসেছে, সেই পোশাকের মধ্যে যখন পরিধান করে তোমার কাছে আসলো, যখন দেখবেন মহিলা মানুষরা তখন বলে ফেলে তোমার পোশাকটা খাটো হয়ে গেছে, তোমার পোশাকটা লম্বা হয়ে গেছে, তোমার পোশাকটা ঢিলা হয়ে গেছে, তোমার পোশাকটা টাইট হয়ে গেছে। এই ধরনের খুঁতগুলো বাহির করে করে বলে যে তোমার পোশাকের মধ্যে যে সুতার গাড়িগুলো উপরে করে দিয়েছে, তোমার পোশাকের মধ্যে যে পোশাকের মধ্যে সেলাই করতে গিয়ে খুঁত ধরে দিয়েছে, যেগুলো খুঁতগুলো মহিলা, শুধু মহিলা না পুরুষের মধ্যেও পাওয়া যায়, যে ওই ধরনের মন্তব্য করা পোশাক নিয়ে এটাও গীবত বলে সাব্যস্ত করা হয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তুমি চিন্তা করে দেখো, যদি মানুষের পোশাকের মধ্যে এমন মন্তব্য করাটা গীবত হয়ে থাকে, তাহলে ব্যক্তিগতভাবে যদি কোনো ব্যক্তি বলে তার গাইতে আরো বেশি জঘন্যতম পাপ হবে, এতে কোনো সন্দেহ নাই। ব্যক্তিগত গীবত কিভাবে? ব্যক্তিগত গীবত হলো যে দেখুন আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ দেখা যায় যে একজন মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, তখন ওই ব্যক্তি যে শারীরিক গীবত, আমাদের সমাজের মধ্যে দেখবেন কোনো মানুষ যদি কালো হয় তাহলে তাকে বলা হয় ব্যক্তিটা এমন কালো, মনে হয় দেখতে বোঝা যায় কাকের মামাতো ভাই। এ ধরনের বক্তব্য দেওয়াটাও গীবত। দেখবেন আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি বাড়তি হয় তাহলে তাকে বলা হয় বাট্যা, তাকে বাট্যা বলে মন্তব্য করা হয়। দেখবেন আমাদের সমাজের মধ্যে কোন মানুষ যদি লম্বা হয় তাহলে তাকে মানুষ লম্বা বলে আহ্বান করে। এ ধরনের যে একটা লকব দেয়া মানুষকে ডাকা। কোন মানুষের দাঁত যদি মোটা হয় তাহলে বলে দাঁত বড় বড় দাঁতওয়ালা, যদি মানুষের হাত লম্বা হয় বলে ওর হাত লম্বা। এ ধরনের মানুষের শারীরিক আকৃতিগুলো নিয়ে মানুষকে মন্তব্য করা, এটা হলো গীবত। এ ধরনের গীবত থেকে হেফাজত থাকতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মহিলা কোন একটি মাসআলা সমাধানের জন্য আসলো। যখন মাসআলা জানার পর ওই মহিলা চলে গেল, চলে যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজি গো, ওই মহিলাটা অনেক খাটো। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তার গীবত করেছো, তুমি তো তার গীবত করেছো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর রাসূল, ও গো আল্লাহর রাসূল, আমি তো তার গীবত করি নাই, আমি তো তার বাস্তবিক যে বিষয়টা ওটাই বলেছি, তাহলে গীবত কেন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, দুনিয়ার মধ্যে ওই আল্লাহর বান্দি যে একটা কথা বললে কষ্ট পাবে, ওই কষ্ট পাওয়ার মধ্যে সবচেয়ে ওই জিনিসটাই হলো তার কষ্ট পাওয়ার বড় আঘাতের জায়গা। ওই মানুষটা খাটো মানুষ, তুমি তাকে যদি বাড়িটা বলো, তাহলে ওই মানুষটা দুনিয়ার মধ্যে যে কথা বললে কষ্ট পাবে, এর মধ্যে এটাই হলো তার জন্য প্রধান কারণ। তুমি তার মূল পয়েন্টটার মধ্যে ধরে তাকে গালি দিয়েছো, তুমি গীবত করেছো। সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে তওবা করলেন এবং ভবিষ্যতে আর করবেন না বলে প্রতিজ্ঞা নিলেন। যে মানুষের শারীরিক অবস্থা নিয়ে ভুল ত্রুটি নিয়ে গীবত করা, মানুষের গুণ নিয়ে মানুষের মধ্যে মানুষ বলেই ভুল ভ্রান্তি থাকতে পারে, মানুষের গীবত করা যাবে না। মানুষ যদি কোনো পাপ কাজ করে ওই পাপ নিয়ে তার গীবত করা যাবে না। মানুষ যদি কোনো অন্যায় পাপ করে পর্দা করে চলে না, মানুষ যদি অন্যায় কাজ করে নামাজ পড়ে না, মানুষ যদি
অন্যায় কাজ করে দ্বীনি বিধিবিধানের ক্ষেত্রে পালন করে না, তখন তার ওই গুণ নিয়ে তার মন্তব্য করা যাবে না, তার পাপ নিয়ে মন্তব্য করা যাবে না। যদি যে কয়েকটি বিভাগের মধ্যে তার পাপের আলোচনা নিয়ে কয়েকটা বিষয়ের ক্ষেত্রে, যেমন যদি মানুষের জুলুম হয়, সমাজের মধ্যে অন্যায় হবে, এ ধরনের কথার ক্ষেত্রে তুমি আবার তোমার সমাজের কার্যকারী যে কথা মনে রাখবেন, মানুষের ভুল থাকতে পারে, মানুষের ভুলের জন্য, মানুষের একটা ভুল শুধরানোর জন্য পয়েন্ট রয়েছে। শরীয়ত তোমাকে এমন ব্যক্তির কাছে বলার অনুমতি দিয়েছে, মানুষের যদি ভুল থাকে ওই ভুলটা এমন ব্যক্তির কাছে বলতে হবে যে ব্যক্তির কাছে বললে তার ওই ভুলটা শুধরিয়ে দিতে পারবে। এমন মানুষের কাছে যদি তুমি বলো তাহলে সেটা হবে তার কল্যাণকামী কাজ। আর মানুষের এমন ভুল রয়েছে, ভুল কিন্তু ওই ভুলটা এমন ব্যক্তির কাছে বললা, ওই ব্যক্তি তো তার ভুল শুধরে দিতে পারবে না, বরং ওই ব্যক্তির কাছে বলাটা অনর্থক হবে এবং ওই ব্যক্তি তার ভুলটা আরো 10 জনের কাছে শেয়ার করবে। এই ধরনের মানুষের কাছে বলাটা তোমার জন্য গীবত হবে, গীবত হয়ে যাবে। তুমি ভুল এমন ব্যক্তির কাছে বলার শরীয়ত অনুমোদন দিয়েছে যে ব্যক্তি তাকে সংশোধন করতে পারবে। যেমন মনে করুন কোন ছাত্র একটা ভুল করেছে, ওই ভুলটা তার শিক্ষকের কাছে বলে দেওয়াটা জায়েজ। সন্তান ভুল করেছে, ওই সন্তানের অভিভাবকের কাছে তার বিরুদ্ধে বলা, এই ভুল করেছে, এই ভুলটা বলা তার কল্যাণকামিতার জন্য বলেছ, সেটা তোমার জায়েজ হবে। সমাজের মধ্যে কোন মানুষ ভুল করেছে, যে প্রশাসনের কাছে বললে এটা প্রশাসন তোমার এটা বিশুদ্ধ করে দিবে, তার কাছে বলাটা জায়েজ হবে। কিন্তু তোমার সমাজের মধ্যে এমন কোন ব্যবস্থা নাই বা এমন কোন ব্যক্তি নাই যে তোমার ওই ভুলটা শুধরিয়ে দিতে পারবে, তাহলে তুমি তার কাছে তার ভুলটা বলতে পারবে না। যদি বলো তাহলে সেটাও গীবত বলে গণ্য হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা, দেখবেন কিছু বিষয়ের ক্ষেত্রে মানুষকে বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে তার অপরাধের কথাটা বলা যায়। যেমন কোন ব্যক্তি যে তার আমানতের মধ্যে খেয়ানত করে কোন ব্যক্তির কাছে কিছু টাকা জামিন দিবে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তিটা তার আমানতের টাকা, আমরা পূর্বকাল থেকে দেখে এসেছি ওই ব্যক্তির কাছে টাকা দিলে টাকা মানুষ আর ফিরাইয়া পায় না, সে বিভিন্ন প্রকারের কথা বলে সেই টাকাকে মেরে ফেলে, বলে ছুড়ে নিয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই ধরনের কোন মানুষ যদি তাকে তার টাকার মধ্যে খেয়ানত করে ফেলে, তাহলে তাকে সতর্ক করে দেওয়াটা, ভাই অমুক ব্যক্তির কাছে তুমি যে তোমার টাকাটা যে জামিন রাখবে তুমি রাখতে যাইও না, কারণ ওই ব্যক্তির মধ্যে খেয়ানত। এই ধরনের মানুষ থেকে বাঁচানোর জন্য বলা তার জন্য বৈধ আছে। যে কোনো ব্যক্তি যে তার অত্যাচার থেকে মানুষ বাঁচার জন্য, তার অত্যাচার থেকে বাঁচার জন্য, যে অত্যাচার থেকে বাঁচার জন্য তার বিরুদ্ধে যে ওই প্রশাসনের বিরুদ্ধে, ওই প্রশাসনের কাছে তার বিরুদ্ধে বিচার দেওয়াটা জায়েজ হবে, কারণ তার কাছ থেকে মানুষরা বাঁচার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অবস্থার মধ্যে, যে অবস্থার ক্ষেত্রে মানুষ তার অত্যাচার থেকে বাঁচতে পারবে, ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তার ব্যাপারে সতর্ক করার জন্য তার বিরুদ্ধে বলাটা জায়েজ হবে। ওই বিষয়গুলো যদি থাকে তাহলে তার বিরুদ্ধে তুমি বলতে পারবে, আর যদি ওইগুলো পয়েন্ট না থাকে তাহলে তুমি তার বিরুদ্ধে বলতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, যে দুনিয়ার মধ্যে তুমি তোমার ভাইয়ের গীবত করলে, তোমার ভাইয়ের গীবত করলা, যে তুমি মৃত মানুষের গোশতগুলো তুমি ভক্ষণ করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে যে সুফার সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে আসলেন, যে উনার হাতের মধ্যে কিছু এক গোশত নিয়ে নবীজির বাড়ির মধ্যে ঢুকলেন। সাহাবায়ে কেরাম দেখে তারা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও যায়েদ, আমরা অনেক দিন হয়ে গেল কিন্তু কোনদিন আমরা গোশত খাই না, অনেক দিন হয়ে গেল গোশত আমরা খাইতে পারলাম না, নবীজির কাছে গিয়া বলো আমাদেরকে গোশত খাওয়ানোর জন্য।
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ওরা অনেক দিন ধরে গোশত খায় না, তুমি তাদেরকে গোশত আপ্যায়নের জন্য ব্যবস্থা করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বললেন, হে জায়েদ, তুমি তাদেরকে গিয়া বলো, তারা তো ইতিমধ্যে যে গোশত খেয়েছে। কিভাবে তারা গোশত খেয়েছে? যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মঞ্চ থেকে উঠে গেলেন, ওই মঞ্চ থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক মানুষ বলে ফেলল যে আমরা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনি, জায়েদও শুনে, তাহলে জায়েদ কেন আমাদের উপরে কৃতিত্ব আদায় করবে, কেন সে আমার উপরে থাকবে, সেটা আমরা মানতে পারি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই বন্ধুরা, নবীজি বলে দিয়েছেন তোমরা ইতিপূর্বে গোশত ভক্ষণ করেছো, গ্রাস করেছো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলতে পারেন না, তাহলে চলো আমরা নবীজির কাছে চলে যাই, সেখানে কি ঘটেছে জানতে হবে। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ছুটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা অনেক দিন যাবত কোনোদিন গোশত খাই না, আপনি আমাদেরকে গোশত খাওয়ার ব্যবস্থা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ইতিপূর্বেই তোমরা অনেক গোশত খেয়েছো, তোমরা তো তোমাদের ভাইয়ের একজন ভাইয়ের গোশত খেয়েছো। নবীজি বললেন, কিভাবে খেয়েছো, আমি কি তোমাদেরকে দেখাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে তুতু নিক্ষেপ করো। প্রত্যেকে তুতু নিক্ষেপ করলো, তাদের তুতুর সাথে রক্ত জমাট গোশত এলো। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই বিষয়টা কিভাবে হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে জায়েদের নিন্দা করেছো, তোমরা যে জায়েদকে হে প্রতিপন্ন করেছো, এই হয় প্রতিপন্ন করার কারণে তোমরা তার গীবত করেছো। এজন্য গীবত করা মানে হলো তোমার ভাইয়ের গোশত খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে বান্দার আমলগুলো নষ্ট করে দেয় গীবত করার মাধ্যমে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর মধ্যে জাহান্নাম যখন তিনি পরিদর্শন করলেন, পরিদর্শন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ তাদের বটি থেকে গোশতগুলো তারা আছড়িয়ে মুখের মধ্যে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনিসগুলো দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তাদের ওই শাস্তি কেন? তারা কেন তাদের বটি থেকে গোশতগুলো আছড়িয়ে তারা নিজেরাই ভক্ষণ করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের গীবত করত, মানুষের কোনো একটি ভুল হয়ে গেলে সেই ভুল নিয়ে তারা একে অপরে তারা আলোচনা করত। ওই আলোচনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের সামনে যে মৃত মানুষকে রাখা হয়েছে, মৃত মানুষকে রাখার পরে যে নবীজি ওই ফেরেশতাগণ তাকে বলতেছেন, তুমি তার গোশতগুলো ভক্ষণ করো, ওই মৃত মানুষের গোশতগুলো তুমি ভক্ষণ করো। দুনিয়াতে তুমি তার গোশত ভক্ষণ করেছো, আজকে তুমি তার গোশত ভক্ষণ করো। কিন্তু সে খাইতে অস্বীকৃতি করবে, যে অপছন্দ করবে, যে অস্বীকার করবে, খাইবে না। কিন্তু ফেরেশতারা বাধ্য করে তাকে ওই গোশত খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিবেন। অবশেষে সেই ব্যক্তি ওই গোশতগুলো খাওয়ার জন্য প্রস্তুতি নিবে।
বাধ্য হয়ে সে ব্যক্তি সেই গোশতগুলো খেতেই হবে, ওই গোশতগুলো খাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের শাস্তি হলো তাদের ভাইয়ের গীবত করার কারণে দুনিয়ার মধ্যে তুমি তার গোশতকে স্বাদের সাথে ভক্ষণ করেছো, সেই দিন তোমার বড় মজা লেগেছিল, আজকে তোমাকে সেই গোশতগুলো খাওয়ার জন্য তোমাকে দেওয়া হলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি আমল রয়েছে, মানুষের চারটি কাজ রয়েছে, ওই চারটি কাজের কারণে তাদের ওজন নষ্ট হয়ে যায়, তাদের রোজা নষ্ট হয়ে যায়, তাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। এর মধ্যে একটি আমল হলো গীবত করা, একটি আমল হলো মিথ্যা কথা বলা, একটি আমল হলো বেগানা মহিলার প্রতি দৃষ্টিপাত করা, বেগানা পুরুষের প্রতি মহিলারা দৃষ্টিপাত করা। ওইগুলো করার কারণে আল্লাহ তাআলা তার আমলগুলো নষ্ট করে দেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তোমাকে নিঃসন্দেহে গীবত থেকে বেঁচে থাকতে হবে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে যে ব্যক্তি গীবত করলো, গীবত করা ব্যক্তি, সেই ব্যক্তি যদি তওবা করে মারা যায় তাহলে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে। সবশেষে যে ব্যক্তি তওবা করেছিল তার গীবত থেকে তওবা করার কারণে সেই ব্যক্তি সবশেষে জান্নাতের মধ্যে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি গীবত করলো কিন্তু তওবা করে মৃত্যুবরণ করতে পারলো না, নবীজি বলেন ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যাবে, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম তাকে ঢুকানো হবে। গীবত থেকে বাঁচতে হবে, গীবত থেকে বেঁচে থাকা হলো অপরিহার্য। গীবত থেকে যদি তুমি বাঁচতে না পারো তাহলে তোমাকে এই ধরনের শাস্তি প্রয়োগ করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি গীবত করবে, গীবত থেকে তুমি তওবা কিভাবে করতে হবে, গীবত থেকে তওবা করার জন্য তিনটি শর্ত দেওয়া হয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা, গীবত এমন একটা গুনাহ, তুমি যদি আল্লাহর ইবাদত করো না, তুমি যদি আল্লাহর নামাজ পড়ো না, তুমি যদি নামাজ পড়ো না, তুমি যদি যাকাত দাও না, তুমি যদি হজ করো না, তুমি যদি পর্দা করো না, তুমি যদি হারাম খাও, তাহলে দেখো আল্লাহর কাছে তুমি তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। এর জন্য কোনো তোমাকে শর্ত শারাইত মানতে হয় না। কিন্তু মানুষের গীবত করেছো, তার জন্য তওবা কবুল হওয়ার জন্য উলামায়ে কেরাম তিনটা শর্ত সাব্যস্ত করে দিয়েছেন। যে ব্যক্তির গীবত করেছো ওই ব্যক্তির কাছে গিয়া তুমি বলতে হবে, ও ভাই তুমি একটা পাপ করেছো, ওই পাপের কথাটা ভাই আমি অপর মুসলমান ভাইয়ের কাছে আমি বলেছি, তুমি মেহেরবানি করে দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তাহলে ওই শর্তটা তুমি পালন করতে হবে। আর তুমি ওই ব্যক্তির গীবত করেছো কিন্তু ওই গীবতের কথা সে ব্যক্তি জানে না, তুমি যে তার গীবত করেছো সেই কথাটা সে জানে না, কিন্তু তুমি শুধু জানো, তাহলে এই বিষয় হলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনা অশ্রু জড়াবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে। আল্লাহ গো, আমি যে আমার ভাইয়ের গীবত করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে তুমি ওইগুলো আর না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেই হয়ে যাবে। তার শেষে 3 নম্বরে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৃঢ় প্রতিজ্ঞার সাথে আল্লাহর কাছে তুমি তওবা করতে হবে। আল্লাহ, আমি যে আমার মুসলমান ভাইয়ের গীবত করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই বিষয়ের প্রতি তুমি দৃঢ়তার সাথে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সাহাবায়ে কেরাম তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দরিদ্র সাহাবী ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে দিয়া পাঠাইলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটি তাঁবু টাঙ্গানোর জন্য সমস্ত দায়িত্ব দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু টাঙ্গানোর সময় তিনি ঘুমিয়ে পড়লেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তাঁবু নির্মাণ করলেন। এর মধ্যে যখন ঘুমিয়ে পড়লেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে যাওয়ার পর তারা একে অপরে বলতে থাকতেছে, দেখো ওই ফকিরের বাচ্চা ঘুমিয়ে আছে। এই ধরনের মন্তব্য করেছিল। ওই ফকিরটা এখানে ঘুমিয়ে রয়েছে। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়া বলো আমাদের জন্য কিছু তরকারি আনার জন্য। নবীজিকে বলবা আমাদেরকে কিছু তরকারি দেওয়ার জন্য। যখন তারা তরকারির জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে পাঠালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সালমান, তুমি তাদেরকে গিয়া বলো তারা তো গীবত নামে তরকারি গ্রাস করেছে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাছে আসে বললেন, ও সাহাবায়ে কেরাম, নবীজি বলে দিয়েছেন তোমাদের তরকারির কোনো প্রয়োজন নাই, তোমরা নাকি তরকারি তোমরা সেবন করেছো। তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী মিথ্যা বলতে পারেন না, আমরা অবশ্যই কোনো একটি পাপ করেছি, আমরা সেই সম্পর্কে অবগত হতে হবে। তারা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া নবীজির কাছে গেল। নবীজির কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি করেছি? আমাদের কাছে তো কোনো তরকারি নাই, আমরা তরকারি খাইলাম কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে মিলে আমার সালমানের তোমরা রক্ত এবং গোশত ভক্ষণ করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলে থুতু নিক্ষেপ করো। তারা প্রত্যেকে থুতু নিক্ষেপ করলো। প্রত্যেকের থুতু থেকে রক্ত জমাট যে গোশতের টুকরাগুলো বের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তখন গীবতের আলামতগুলো নবীজি সঙ্গে সঙ্গে দেখাইয়া দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা সকলে আত্মসমর্পণ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর জীবনে এ ধরনের কোনো গুনাহ করব না। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হও এবং তার জন্য তোমরা তওবা করো। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ওনার ছাত্র বর্ণনা করেন যে আমি যখন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, তখন বাহির থেকে শোনা যায় কিছু মানুষ একজন ব্যক্তির গীবত করতেছে। সেই ব্যক্তি আমার চেনা ছিল। তখন আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। মসজিদ থেকে বের হয়ে আমি তাদেরকে বললাম, তোমরা তার গীবত করো না। তখন তারা তার গীবত ছেড়ে দিল। তার গীবত থেকে বিরত হয়ে গেল। গীবত থেকে বিরত হওয়ার পরে তারা আরেকজন ব্যক্তির গীবত শুরু করে দিল। তখন আমি আবার তাদেরকে বারণ করার জন্য গেলাম। তখন তাদের সঙ্গে আমি তাল মিলিয়ে ওই ব্যক্তির গীবত আমিও করে ফেললাম। তখন ওই রাত্রির মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখি একজন লম্বা কালো চেহারা আকৃতিওয়ালা যুবক আমার কাছে আসলো। তার মাথার টুকরির মধ্যে কিছু শূকরের গোশত ছিল। ওই শূকরের গোশতগুলো নিয়ে ওই আল্লাহর বান্দা আমার কাছে আসলো। আমাকে বলল, ওই শূকরের গোশতগুলো আমাকে ভক্ষণ করার জন্য। কিন্তু আমি তা খেতে অস্বীকৃতি জানালাম। আমি তাও পছন্দ করলাম। আমি বললাম, আল্লাহর কসম, আমি ওই গোশতগুলো খাবো না, আমি ওই গোশতগুলো ভক্ষণ করব না। তখন ওই ব্যক্তি তাকে জোর করে ওই শূকরের গোশতগুলো খাওয়ালো। তখন আল্লাহর বান্দা বলেন, ওই গোশত যেদিন আমি খেয়েছিলাম 40 দিন পর্যন্ত ওই গোশতের দুর্গন্ধ আমার মুখের ভিতরে ছিল।
ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, নবীজির জামানায় নবীজি বসা, দেখা যাইতেছে একটা দুর্গন্ধ নবীজির নাকের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরামও বসা, সবাই দেখলেন যে দুর্গন্ধ তাদের নাকে আসছে। তারা সবাই বললেন, এটা কিসের গন্ধ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকরা মুসলমানদের সমালোচনা করতেছে, ওই মুনাফিকরা মুসলমানের গীবত করতেছে, এজন্য ওই গীবতের দুর্গন্ধ আমাদের কাছে আসছে। সাহাবায়ে কেরাম সত্যি দেখলেন মুনাফিকরা মুসলমানদের গীবত করতেছিল, ওই গীবত করতেছিল। তখন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই ঘটনাটা সত্যি হয়েছিল, যখন যে কোনো সময় নবীজির জামানায় কোনো ব্যক্তি যদি গীবত করত, ওই গীবতের গানগুলো সাহাবায়ে কেরাম শুনতে পাইত। তখন সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের জামানায় আমরা তো দেখি অহরহর মানুষের ঘরের মধ্যে প্রত্যেক মানুষ কয়েকজন মহিলা এক জায়গায় জমা হইয়া আর একজন মুসলমানের গীবত করতে শুরু করে, বরং গীবত এমন ভাবে শুরু করে তারা আরো কয়েকজন মিলিয়া গীবত শুনতে আগ্রহী হয়। কিন্তু ঘরে ঘরে যে গীবতের যে আবর্জনা মানুষের ঘরে ঘরে ব্যক্তির মধ্যে পৌঁছে গেছে, লাভ হয়ে গেছে, কিন্তু আজ কেন আমরা গীবতের গানগুলো শুনতে পাই না? সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে নাফিকের ঘরে, খামারের ঘরে যে লোহা পিতলগুলো পুরা হয়, ঠিকই তাদের ঘরের মধ্যে পিতলের গন্ধ করে একজন মানুষ গেলে ওই পিতল পোড়া গন্ধ পায়, লোহা পোড়া গন্ধ পায়। কিন্তু যে কর্মচারী দিন ওই কর্মস্থলের মধ্যে কর্ম করে, যে ফাতিল তৈরি করে, লোহা তৈরি করে, কিন্তু ওই ব্যক্তির কাছে ওই গন্ধটা আর থাকে না। ওই পরিবেশের মধ্যে থাকতে থাকতে তার কাছে তার গন্ধ হয় না, এটা তার পারফেক্টলি একটি গন্ধ হয়ে যায়। যেমনই ভাবে দেখবেন আমাদের হাওরের মধ্যে যে মানুষ যে হাঁস রাখে, দেখবেন আমরা যদি হঠাৎ সেখানে যাই, দুর্গন্ধের কারণে আমরা বসতে পারি না। ঠিক তেমনি সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা গীবতের দুর্গন্ধ আবর্জনা কেন শুনতে পাই না? কারণ আমাদের পরিবেশের মধ্যে চতুর্পাশে শুধু গীবত করতে করতে আমরা গীবতের ফ্যাক্টরি হয়ে গেছি। ওই গীবতের মার্কাজের মধ্যে আমরা স্থান করতেছি, বসবাস করতেছি, এজন্য আমরা গীবতের গন্ধ পাই না। নবীজির জামানায় ঠিকই সাহাবায়ে কেরাম পাইতেন। ও দুনিয়ার মুসলমান, গীবত এমন একটা গুনাহ, গীবত তোমার মুসলমান ভাইয়ের গোশত খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামকে গীবতের কার্যকারিতাগুলো দেখিয়ে দিয়েছেন। এজন্য আমার গ্রামের প্রত্যেকটা মুসলমান নর নারী এবং প্রত্যেকটা ভাইয়ের প্রতি আকুল আবেদন, গীবত থেকে আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত নামক আবর্জনা থেকে হেফাজত করার তৌফিক দান করুন।